নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজকে কিন্তু এই আমার এই ছোট্ট ঠাকুরপোটা তোমাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম। এর কিন্তু আগেই জন্মদিনটা উদযাপন করা হয়ে গিয়েছিল। শনিবার ছিল বলে কোনো অনুষ্ঠান করতে পারিনি কাকা, তাই কিন্তু বুধবার দিনকে সবাইকে বলে অনুষ্ঠানটা করা হয়েছে। এখানে দেখো বাড়িতে রান্না করা হচ্ছে। কাকা কিন্তু একদমই পছন্দ করে না বাইরের কোনো রান্নাবান্না হোক বা বাইরে থেকে কোনো খাবার আসুক। বাড়িতেই সমস্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয়েছে। আর এদিকে দেখো বেলুন, হ্যাঁ বেলুনগুলো ফোলানো হচ্ছে। দেখো সমস্ত বেলুন ফোলানো হয়ে গেছে অলরেডি। বেলুন দিয়ে কিন্তু বাড়িটা বেশ সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে। যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করছি। আর এই দেখো এখানে কিন্তু গেটটাও সাজানো হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু। দেখো আর এই যে বাড়িটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে। মোটামুটি ভেতরটা তোমাদের আমি দেখাবো। আবার দেখো, কথা বলতে বলতে দেখলাম, দেখো এটা সন্ধেও হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, সমস্ত আত্মীয় স্বজন সবাই এসে গেছে। আর বাইরে থেকেও দারুণ লাগছে, ভেতর থেকেও কিন্তু দারুণ লাগছে। সুন্দর হয়েছে সাজানোটা। আর এবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসে সবাই কিন্তু গল্প করছে সবার সাথে, কিন্তু সেই ফাঁকে আমিও গল্প করে নিয়েছি। আর এদিকে শ্যুটটাও কিন্তু করে নিয়েছি। ঘরে কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কাকাদের বিশাল বড় বাড়ি, তাই বারান্দা ঘর সব জায়গায় কিন্তু টেবিল পাতা হয়েছিল আত্মীয় স্বজনদের সেবা দেবে বলে বা খাওয়ানোর জন্য। আর দেখো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।